আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ও বারাকাতু। হুমায়ুন কবির একজন সাধারণ মানুষ, হ্যাঁ একজন সাধারণ মুসলিম। নামাজও নিয়মিত পড়তেন না, ইসলামী জ্ঞানে খুবই গভীর ছিল না, নিজেকে আলেম দাবি করেননি। কিন্তু আল্লাহ যার অন্তরে সৎ নিয়ত ঢুকিয়ে দেন, সেই মানুষটি হয় আল্লাহ তাআলার কাজের মাধ্যম। মানুষ ভাবে আমি কিছুই না, কিন্তু আল্লাহ চান তাকে দিয়ে আমি কাজ করিয়ে নিব। হুমায়ুন কবিরের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। তার ডাকে কোনো রাজনৈতিক দল ছিল না, কোনো বড় সংগঠন ছিল না, ছিল শুধু একটি কথা, চলো আল্লাহ তাআলার ঘর বানাই, চলো বাবরি মসজিদ বানাই, শুধু একটি কথা। কিন্তু সেই একটি কথা লক্ষ লক্ষ মানুষের অন্তর গলিয়ে দিয়েছে। যে মানুষ কখনো বাবরি মসজিদ দেখেনি, যে হয়তো ধর্ম নিয়ে ততটা জানে না, তারা পর্যন্ত দৌড়ে এসে বলল, আমিও ইট তুলব, আমিও টাকা দিব, আমিও দান করব। মানুষের এই ভালোবাসা, এই ত্যাগ, এই মায়া মমতা, এগুলো টাকা দিয়ে কিনা যায় না, এগুলো রাজনৈতিক নীতি দিয়ে আনা যায় না, এগুলো কোনো প্রচার দিয়ে তৈরি হয় না, এগুলো ইমানের ভাষা। আজ আমরা যেসব দৃশ্য দেখেছি, এই মানুষের দৃশ্য, এই নির্মাণের দৃশ্য, এই কান্নার দৃশ্য, এই তাকওয়ার দৃশ্য, এগুলো সবই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুনভাবে বাবরি মসজিদ নির্মাণের বাস্তব চিত্র। মানুষ দলে দলে আসছে, কেউ নিজের ঘর থেকে ইট এনে দিচ্ছে, কেউ মাথায় বয়ে নিয়ে আসছে, কেউ মিনিটে মিনিটে টাকা দান করছে, কেউ দূর থেকে বসে দোয়া করছে, আল্লাহ এই কাজ কবুল করে নাও। একজন মানুষের ডাকে মুসলিম উম্মাহর অন্তর নড়ে উঠেছে। এই শক্তি কোথা থেকে আসে? এই শক্তি আসে ঈমান থেকে। যেমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, তবে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আজকের মুসলমানদের মধ্যে দুর্বলতা এসেছে কেন? কারণ ঈমান কমেছে, ঐক্য কমেছে, নেতৃত্ব কমেছে। কিন্তু যখন কোনো মুসলিম ঈমানের গভীর থেকে উঠে দাঁড়ায়, শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিছু করতে চাই, তখন আল্লাহ মানুষের অন্তর বদলে দেন। একজনের ডাকে হাজার মানুষ, হাজারের ডাকে লাখ মানুষ, লক্ষ মানুষের ডাকে কোটি মানুষ এগিয়ে আসে। আজ একজন সাধারণ মানুষের ডাকে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। তাহলে ভাবুন, যদি ইমাম মাহদী ডাক দেন, একবার শুধু গভীরভাবে চিন্তা করুন। ইমাম মাহদীর ডাক হবে কোনো সাধারণ ডাক না, সেটা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তোলিত একটি ডাক, সেটা হবে ঈমানের ডাক, সেটা হবে উম্মাহর শেষ ঐক্যের ডাক, সেটা হবে সেই ডাক যার জন্য পৃথিবীর সব অত্যাচারীরা ভয় পায়। ইমাম মাহদী যখন বলবেন, চলো আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করি, তখন পৃথিবীর কোটি কোটি মানুষ দাঁড়াবে। আর তারা শুধু দাঁড়াবে না, তারা জীবন দিবে, সম্পদ দিবে, পরিবার দিবে, অস্ত্র দিবে, শক্তি দিবে। আজ হুমায়ুন কবিরের ডাকে মানুষ ইট বয়ে দিতে পারে, কোটি কোটি টাকা দিতে পারে, নিজের শ্রম ঢেলে দিতে পারে। তাহলে ইমাম মাহদীর ডাকে মানুষ কি করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ সেই সময় আল্লাহ তাআলার ওয়াদা সম্পূর্ণ হবে। যেমনটি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু। আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করে। আজ মুসলিমরা পিছিয়ে গেছে কেন? কারণ নেতা নেই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ, সাহসী, পাক্কা ঈমানদার কেউ নেই। সালাউদ্দিন আইয়ুবের মতো আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ, তাকওয়াবান নেতা নেই, যে বলবে আল্লাহর পথে দাঁড়াও, তোমরা বিজয়ী হবে, এবং কোটি কোটি মানুষ বলবে লাব্বাইক। আজ আমাদের বড় সমস্যা, মুসলিমরা একে অপরের দুশমন, বিবাদ, বিভাজন, মারামারি, হিংসা, যার কারণে মুসলিম উম্মাহ দুর্বল হয়ে গেছে। এক দেশে মুসলমান আর এক দেশের মুসলমানকে চিনে না, এক মসজিদের মানুষ আর এক মসজিদের মুসলমানকে সন্দেহ করে। এই বিভাজনের কারণেই আজ মুসলিমদের বিজয় আসছে না। অথচ একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করেছিলেন, তখন আরব জাহানে একজন মুসলমানও ছিল না, একাই শুরু করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলার সাহায্যে পরে তার সাথে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, যার ফলে দুনিয়া বদলে যায়, মানুষের অন্তর বদলে যায়, সমাজ বদলে যায়। আজ পৃথিবীতে অশান্তি খুবই বেশি,
কারণ উম্মাহর মধ্যে সেই ইমানদার নেতৃত্ব নেই। নেতারা দুনিয়ার ক্ষমতা চায়, মানুষের দমন করতে চায়, অর্থ ক্ষমতা দখল করতে চায়, কিন্তু উম্মাহর জন্য জীবন দিতে চায় না। নবীজের মতো কাঁদে না, সাহাবাদের মতো রাত কাটায় না, সালাউদ্দিন আইয়ুবের মতো ত্যাগ করতে পারে না। এ কারণেই মুসলমানরা দুর্বল। তবে ভয় নেই, শেষ যুগ আসছে, ঘটনাগুলো দ্রুত পরিবর্তন হচ্ছে, বিশ্ব রাজনীতি বদলে যাচ্ছে। এগুলো শেষ যুগের আলামত এবং খুব শীঘ্রই ইমাম মাহদি আসবেন আল্লাহ তাআলার ইচ্ছায়। যেদিন ইমাম মাহদি ডাক দিবেন সেদিন মানুষ আর ভয় পাবে না, সেদিন মানুষ আর বিভক্ত থাকবে না, সেদিন মানুষ জানমাল সব কিছু দিয়ে দেবে, কারণ সেটা হবে আল্লাহ তাআলার পথ। সেদিন পৃথিবীর মানচিত্র বদলে যাবে, অত্যাচারীরা ধ্বংস হয়ে যাবে, জালিম শাসকেরা পতন হবে, মুসলিম উম্মাহ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আর সেই পরিবর্তন আসবে খুবই দ্রুত, চোখের পলকে। হুমায়ুন কবিরের ডাকে যদি লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আসতে পারে, তাহলে ইমাম মাহদির ডাকে মানুষ কি করবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ হুমায়ুন কবির একজন সাধারণ মানুষ, আর ইমাম মাহদি হবেন আল্লাহ তাআলার সাহায্যপ্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমর্থিত একজন নেতা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত হচ্ছি? আমরা কি সত্যিকারের ঈমান নিয়ে বেঁচে আছি? আমরা কি আল্লাহ তাআলার পথে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করে যাচ্ছি? আমরা কি আমাদের ঘর, সন্তান, পরিবারকে সেই সময়ের জন্য গড়ে তুলেছি? ইমাম মাহদির আগমন মানে শুধু পরিবর্তন নয়, এটা হবে ঈমানের বড় পরীক্ষা। কারা আল্লাহ তাআলার পথে দাঁড়াবে, কারা দুনিয়ার পেছনে ছুটে যাবে, সেই পরীক্ষার সময় খুবই কাছে। যে ব্যক্তি আজ আল্লাহ তাআলার ঘরের জন্য দৌড়ে যেতে পারে, সে কাল ইমাম মাহদির ডাকে প্রথমে সাড়া দিবে। যে ব্যক্তি আজ টাকা, শ্রম, কান্না, দোয়া দিয়ে মসজিদ বানায়, সে কাল আল্লাহ তাআলার পথে জান মাল দিয়ে দিবে। এটাই ঈমানের স্বভাব। যত দমন করা হয় তত শক্তিশালী হয়, যত বাধা দেওয়া হয় তত আলো ছড়ায়। আজ মুসলিম উম্মাহ সেই আলোর অপেক্ষায়, একটিমাত্র ইমানদার নেতৃত্বের অপেক্ষায়, একটিমাত্র তাকওয়াবান নেতার অপেক্ষায়, একটিমাত্র আল্লাহ ভীরু কণ্ঠের অপেক্ষায়, যে কণ্ঠ বলবে, উঠে দাঁড়াও মুসলিম, তোমাদের বিজয় অপেক্ষা করছে। আর সেই কণ্ঠ হবে ইমাম মাহদির, ইনশাআল্লাহ। এখন বলুন, আপনি কি সেই অপেক্ষায় আছেন? আপনি কি সেই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত? আপনি কি ইমাম মাহদির আশায় অপেক্ষায় বসে আছেন? সত্যিকার ইমানদার ব্যক্তিগণ কমেন্টে জানান। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে, সেখানে 4 লক্ষ মানুষের উপস্থিতিতে, এছাড়াও